সকালের সমস্ত কাজ সেরে তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি। স্নান করে এবারে বাদবাকি যা যা কাজকর্ম রান্নাবান্না আছে সেগুলো করব। সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে যাব আজকে শপিং করতে। হ্যাঁ, আজকে ঘরের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটার আছে, তো সুপার মার্কেট যাব। তার সাথে যাব একটু বাসন কেনারও আছে, কয়েকটা বিশেষ জিনিস। তো সেগুলোই থাকছে আজকের ভিডিওতে। আশা করছি বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে হলো স্যাটারডে, মানে আজকে হলো শনিবার। এখন স্নান করার পরে আমি ঠাকুরের পুজোটা সেরে নিচ্ছি। সবার আগে আমি গেছিলাম ওপরে, বাবার মাথায় জল ঢেলেছি, নিতাই গৌরকে প্রণাম করলাম। আর বাবার মাথায় জল ঢেলে আজকে বেলপাতা ফুল দুটোই দিতে পেরেছি। বেলপাতা সব দিন থাকে না, তবে আজকে বেলপাতা আমি রেখে দিয়েছিলাম। ফুল বেলপাতার সাথে বেলপাতা অনেক ছিল, তো এগুলো রেখে দিয়েছিলাম। তো সেটার আমি ভিডিও করিনি। আসলে আমি তোমাদের এর আগেও বলেছি, মানে পুজো দেওয়াটা, ঠাকুরের সেবা, পুজো প্রার্থনা, এগুলো না ভিডিওতে আনতে ঠিক মানে ভালো লাগে না। আসলে সোশ্যাল মিডিয়াতে বা যারা ব্লগ করে যেমন আমি, তো এরকম যারা আমরা ইউটিউবার বা ব্লগাররা আছি সবাই কিন্তু সমান না। আসলে আমি কতটুকু শেয়ার করব বা কতটুকু শেয়ার করতে কমফোর্টেবল হব, বা আমার লাইফের মানে দৈনন্দিন জীবনের কতটুকু শেয়ার করা উচিত, সেরকমই বেছে বেছেই কিন্তু আমরা শেয়ার করি। আমি সবার কথা বলছি না। তো আমি এটাতেই বিশ্বাস করি, কারণ আমাদের লাইফের 24 ঘন্টা দিনে 24 ঘন্টার মধ্যে মাত্র 10 থেকে 15, হার্ডলি 20 মিনিটের তোমরা ভিডিও হয়তো পাও। তো এর মধ্যে হয়তো সামান্য সামান্য কিছু ঝলক কাজকর্ম যা কিছু যেটুকুনি শেয়ার করার মতো ততটুকুই শেয়ার করি। লাইফটাকে প্রাইভেট রেখে, যতটা প্রাইভেট রেখে মানে যেটুকুনি শেয়ার করা যায় সেইটুকুনি শেয়ার করি, আর এটাতেই আমি কমফোর্টেবল। তো যাই হোক, জ্ঞান দিতে দিতে দেখো আমার ঠাকুরের পুজো হলো। আর আমি সকালবেলায় না পুরো বাড়িতে একটু ধূপ দ্বীপ দেখিয়ে দিই, মানে ধূপটা সারা বাড়িতে দেখিয়ে দিই। তো এইভাবে আর কি সকালটা শুরু করলে যেন মনে হয় একটা দারুণ পজিটিভিটি নিয়ে দিনটা আজকে শুরু হলো। তো অনেক দিন পর আজকে বাইরে থেকে সকালে ব্রেকফাস্টটা আনা হলো, মানে ছেঁড়া পরোটা আর হচ্ছে সাথে ওই যেরকম দেয় ছোলার ডাল। আর মিষ্টিটা ঘরে ছিল, রসগোল্লা ঘরে আছে। তো ও গেছিলো একটু কাজে সকালবেলা, একদম আর্লি মর্নিং গেছিলো ও গাড়ির ব্যাপারে আর কি। তো গাড়ি ছাড়তে গেছিলো, মানে আসাম আসাম না, রাঁচিতে গাড়ি যাবে, তো সেই জন্য গেছিলো আর কি গাড়ি ছেড়ে দিয়ে আসতে। তো তারপরে দেখো ব্রেকফাস্টটা বেড়ে নিলাম। তো আসার সময় ওর জন্য নিয়ে এসছে, আমাকে ফোনে বলেছিল যে আমি আজকে কি নিয়ে আসবো ব্রেকফাস্টটা আসার সময়। তো আমি বললাম নিয়ে আসো। তো আজকে আমি আমার ননদের মতো করে, মানে বদ্দির মতো করে না চাল কুমড়ো ঘন্টটা বানাবো। দিদি যখন এই বিষ্ণুপুরে ছিল তখন ওই রান্না করা মানে চাল কুমড়ো ঘন্ট এরকম পাঠিয়েছিল আমাকে। তো খেতে খুব ভালো লেগেছে, তখনই ভেবেছিলাম এরপরে আমিও এইভাবে বানাবো। কোনোদিনও আমি এইভাবে চাল কুমড়ো ঘন্ট বানাইনি। তো দেখলেই তো, ওটাকে ভালো করে ঘষে ঝিরিঝিরি করে নিয়েছি। তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়েছি। এটা আর জিজ্ঞেস করা হয়নি দিদিকে, দিদি কী ফোড়ন দিয়েছিল, মনে হয় হয় কালো জিরে নয় পাঁচ ফোড়ন কিছু একটা হবে। তো আসলে হঠাৎ করে তো রান্নাটা করছি, দিদিকে না হলে জিজ্ঞেস করে নিতাম ফোড়নে কী দিয়েছিলে। তো আমি একটু পাঁচ ফোড়ন দিলাম, দিয়ে জাস্ট প্লেন করবো কাঁচা লঙ্কা দিয়ে। আর এই যে হয়েও গেছে, লবণ হলুদ দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি লাস্টে। আর ভোগের জন্য ওপরে দিয়ে আসলাম, আর বাকিটা এখানে আর কি রাখলাম। এই যে ভাত আর এই যে ছানার ডালনা করেছি, কালারটা এরকম এসছে লোহার কড়াইয়ের জন্য। কটা পটল ভাজা আর কলাইয়ের ডাল করেছিলাম। তো এখন খাবার বেড়ে নিচ্ছি। তোমরা হয়তো ভাবলে যে রান্নাটা তো কিছুই শেয়ার করলাম না। আসলে কি বলো তো, আমার ট্রাইপডটার একটু সমস্যা, মানে ট্রাইপডটা নেই, যে ট্রাইপডটা আছে ওটা অনেক বড় ট্রাইপড, রিং লাইটের সাথে। তো ওটা না টানা হ্যাচড়া করতে খুব কষ্ট হয়। তো ট্রাইপড নিয়ে আসবে দু একদিনের মধ্যে। তো ওই জন্য না রান্নাটা হাতে করে মোবাইল নিয়ে নিয়ে হয় না শেয়ার করা। আর এমনিতেও তো রান্নাঘরে তো রান্না করছি না, করছিলাম তো রান্না ইন্ডাকশানে, দেখেছো কোথায় রান্না করছি। তো সেই জন্যই এটা কাঁচা লঙ্কার আচার হেব্বি খেতে এনেছে। তো এই আজকেই আর কি দেওয়া হচ্ছে পাতে পাতে, সবাই ভালোবাসে এই আচারটা। তো এখনই খাওয়া দাওয়াটা সারা হয়ে যাক, তারপরে আবার বিকেলে ফিরে আসছি যখন বেরোবো। তো এখন খাবার দিয়ে দিলাম।
তো যেহেতু রান্নাটা কিছুই শেয়ার করিনি, তাই খাওয়া দাওয়াটা এক ঝলক একটু শেয়ার করলাম। তো চলো এবারে বিকেলবেলায় রেডি হয়ে গেছি আমি, এদিকে ও রেডি হচ্ছে। একটা আয়নায় তো মানে কম্পিটিশনের মতো হয়ে যায় এক এক সময়। তো ওর হাতের সাথে আমার কাঁধে গুঁতো লেগেছিলো, তাই বলছে লাগেনি তো। তো ওদিকেও রেডি হয়ে বেরোলো, আমিও এবার রেডি হচ্ছি, দুজনা বেরোবো। তো আমি চুলটা কিভাবে বাঁধবো ভেবে পাচ্ছিলাম না। তো স্টেপস করেছি, তো এটা আমার মুখটার সাথে ভালো সেট হয়েছে, মানে হেয়ার কাটটা। কিন্তু হলে কি হবে, এখন তো আর শীতকাল না যে চুলটা ছেড়ে বেরিয়ে গেলাম কি একটা ক্লিপ আটকে বেরিয়ে গেলাম। এখন তো গরম লাগে চুলটা না বাঁধতে পারলে, তো ওই কোনো রকম বাঁধলাম। চুল বাঁধতে গেলে একটুখানি ওই মানে মুখের ওপরে চুল চলে আসে, এদিক ওদিক দিয়ে বেরিয়ে যায়। তো রেডি হয়ে আমি সন্ধ্যেটা এদিকে দিয়ে নিলাম, আর ফুলগুলো না নামিয়ে দিয়েছি, ঠাকুরের ফুলগুলো সিংহাসন থেকে। তা ও গেছে একটু খাবার জল আনতে, কারণ এখন তো আমাদের খাবার জল নিয়ে আসতে হয়, ঠাকুর বাড়ি থেকে নিয়ে আসে, ওখানে অ্যাকোয়াগার্ডের জল। এই যে মানে একটু কষ্ট করতে হয়, 2 দিন অন্তর অন্তর আনতে হয়, 2টো করে ড্রাম আনা থাকে। তো এইভাবে এখন খাবার জলটা আর কি চলছে। তো এইদিকে ও আবার গাড়িটার মধ্যে একটু জল পড়েছিল, সেটা আবার মুছে নিল। তো চলো যাওয়া যাক। অনেক দিন পর বেরোলাম আমাদের লোকালে। তো সেই যে দীঘাতে যাওয়ার আগে বেরিয়েছিলাম, মাঝে মাঝে বেরোলে মনে হয় যেন সত্যি একটুখানি অক্সিজেন পাচ্ছি, মানে এক ঘরবন্দি কার থাকতে ভালো লাগে, মাঝে মাঝে একটু বেরোনো ভালো। চলে এসেছি বাসনের দোকানে, একটা বড় দোকান। তো এই দোকানটা নতুন হয়েছে, দেখলাম বেশ ভালো স্টক আছে। তো এসেছি দুটো জিনিস কিনতে। কি কিনবো অবশ্যই তোমরা তো ভিডিওতে দেখতেই পাবে। তো ইনি আমাকে বলছিলেন কোনটা ভালো হবে, উনি নিয়েছিলেন, তো যেটা আমি খুঁজছিলাম আর কি। তো নিয়েছি, খুব ভালো ভালো জিনিসই ছিল, তবে যেটা আমার খুব পছন্দ হয়েছিল একটা বড় সসপ্যান, ওটা ডিফেক্ট বেরিয়েছিল। তো ওই রকমই আরও দেখাতে বলছিলাম, তো ওইটা আর ছিল না আর কি, ওটা লাস্ট যেটা আমাকে দেখালো সেটাই ছিল। তো যাই হোক সব দেখলাম, তোমাদেরকেও দেখাচ্ছি টুকটাক। ওখানে যেগুলো রয়েছে ওগুলো কি একটু বড় বড়? একটু বড় বড়, ওগুলি একটু বড় হবে আর কি। ফাঁকা আছে? ঢাকনা দেবো, ঢাকনা মাপ মতন দেবো। এই যে এগুলো এগুলো এই এটাগুলো তো ঢাকাগুলো, তাই তো? এটা তো এটা বড়। এটাই হবে। ওখান থেকে তারপরে সোজা চলে আসলাম মোড় মার্কেটে। তো এখান থেকে প্রচুর জিনিস নেওয়ার ছিল, মানে ঘরের খাবার দাবার, এটা সেটা কিছু গ্রসারির জিনিস, সব মিলিয়ে মিশিয়ে অনেক কিছুই আর কি প্রায় বাড়ন্তর দিকেই হয়ে গেছিলো। তো মশলাপাতি আমার ঘরে সবসময় স্টক থাকে, ডালটাও থাকে, কিন্তু আদার্স স্ন্যাক্সের আইটেম খাবার দাবার এগুলো একদমই বাড়ন্ত হয়ে গেছিলো। তো সেই জন্যই আর কি সব একসাথে নিতে হবে এখন, মোটামুটি লিস্ট করে নিয়ে এসছি। চিলি তো নেই, চিলি শেষ, চিলি ওরা খেতে চায়। সোয়া সস হচ্ছে ব্ল্যাক কালারটা, দেখো তো ওটা কিসের, কি কোম্পানি এটা? ডিএনবি। ধুনো ধূপটা কোথায় গেল? ওই ধূপটা কোটরটা দেখছি আসছে না। তাহলে চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক। এই করতে করতে আমাদের দুজনের আর সন্ধ্যাবেলায় কিছু আজকে খাওয়াই হলো না, সেটাই বলছিলাম। ও আমাকে বলছে চলো তাহলে ফুচকা খাবে, আমি বললাম যে না, এখন রাত হয়ে গেছে, বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে কিছু, এখন আর ফুচকা খেতে গেলে আরও দেরি হয়ে যাবে। তো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে একটু আলু ভাজা করব, দিয়ে তারপরে ওদেরকে খাবার দাবার দিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো রাতে যে কি কি কিনে আনলাম, সব দেখাবো তোমাদের। তো দেখো এখানে আলু ভাজাটা করে নিয়ে এসেছি, মানে এখানে গ্যাসে করিনি, কিন্তু গ্যাসটা তো নেই, মানে ইন্ডাকশানে করে নিয়ে আসলাম, এখানে গ্যাসের ওপর এনে রেখেছি কড়াইটা। এখনই খাবার দেব, ভাত করে নিয়েছি, আর দুপুরের একটু ডাল আছে, আর তরকারিও একটু ছিল। হ্যালো এভরিওয়ান, তো এই যে এগুলো নিয়ে বসেছি, এর মধ্যে আছে জিনিস, এর মধ্যে আছে জিনিস, এর মধ্যে আছে বাসন, কোথায় গেল বাসন, আছে এর মধ্যে আছে বাসন, এই যে। তো যাই হোক কী কিনেছি সবই তোমাদের দেখাবো, কিন্তু ভাবছি যে এখানে বসে দেখাবো নাকি মানে বেডরুমে চলে যাবো, ওখানে এসি চলছে, তাও এখানে গরম লাগছে, আসলে একভাবে কাজ করেছি তো তো সেজন্য গরম লাগছে আমার, আর কাজগুলো সারলাম। তো এখন এই জিনিসগুলো তুলতেই হবে, ফ্রিজে তোলা হয়নি, সব এক জায়গায় রয়েছে। 2টো ব্যাগ ভর্তি ছিল, একটা ব্যাগ আমি আবার খালি করে দিয়েছিলাম, সেজন্য এই ব্যাগ একদম ভর্তি করে এখন রাখা হয়ে গেছে।
তো চলো দেখিয়ে দিই জিনিসগুলো, নাকি ওই রুমে নিয়েই দেখাই বলো, সেটাই ভালো। একটু না একটু কষ্ট করে টেনে নিয়ে যাবো, তবে ধীরে সুস্থে তোমাদেরকে জিনিসগুলো দেখাতে পারবো। তো চলে আসলাম এই ঘরে, কারণ হচ্ছে ওই ঘরে গরম, মানে রান্নাঘরে গরম লাগছিল, ভালো লাগছিল না। আসলে ওই খাওয়া দাওয়া হয়েছে, বাসন মাজলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, এত সাথে করে বসেছিলাম, তো ওখানে আর ইচ্ছা করলো না, মনে হলো এখানেই চলে আসি। তো এবারে জিনিসগুলো নিয়ে এসেছি, কারণ আবার যাব গিয়ে ওখানে ফ্রিজে রাখতে হবে, অনেক কিছু সব মিশে রয়েছে আর কি। তো চলো তোমাদেরকে প্রথমে আগে বাসনটা পরে দেখাই, আগে এই জিনিসগুলো দেখিয়ে দিই মোট থেকে যেগুলো নেওয়া হয়েছে, ঠিক আছে, সেগুলো আগে দেখাই। এই যে কত ব্যাগটা ভর্তি হয়ে গেছে, তার কারণ এই ব্যাগটার মধ্যেও ছিল, এই ব্যাগে আবার আরও কিছু জিনিস আনা হয়েছে, সেই জন্য এই ব্যাগটা পুরো ভর্তি হয়ে গেছে। দিদি সবার আগে মানে ব্যাগটা ধরতে পারছি না, এত ভারী। তো এই যে এটা হচ্ছে ব্রেড, তো ব্রেডটা সামনে পড়লো, নেওয়া হয়েছে ব্রেড সকালের ব্রেকফাস্টের জন্য, অনেকদিন আনাও হয় না ব্রেড সের জন্য। তো এই যে এই ব্রেডটা নেওয়া হয়েছে, এটা হচ্ছে ব্রিটানিয়া ব্রেড, ব্রাউন ব্রেড নাকি এটা হুইট ব্রেড, হোল হুইট ব্রিটানিয়ার, তো এটা নেওয়া হয়েছে গেল। তারপরে ম্যালকিস্ট নেওয়া হয়েছে, ম্যালকিস্ট 2টো প্যাকেট নেওয়া হয়েছে। সত্যি কথা বলতে মানে অনেক কিছুই ঘরে মানে ছিল না, বাড়ন্ত ছিল, 2টো প্যাকেট নেওয়া হয়েছে বিস্কিটের, ওদের খাওয়ার বিস্কিট ছিল না, তো এই 2টো ম্যালকিস্টের প্যাকেট। তারপরে ক্রিম কেকার বিস্কিটের একটা প্যাকেট, সুগার ফ্রি, যেটা হচ্ছে ওই মা একটু চায়ের সাথে এই বিস্কুটটা ভালোবাসে, আমিও ভালোবাসি লিকার চায়ের সাথে এই বিস্কুটটা, সবাই খাই। আর ওরা আবার মাঝে মাঝে পিনাট বাটার দিয়ে বিস্কুটটা খেতে ভালোবাসে, পিনাট বাটার মাঝখানে দিয়ে ওই 2টো বিস্কিটকে চেপে দিয়ে খুব ভালো লাগে খেতে। তো এইটা নিয়েছি। এই যে এটা হচ্ছে কাটন, তুমি খাবে না তার জন্য, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য, এই বিস্কুটটা ও খাবে, আমি অনেক খেয়েছি, আমার আর ইচ্ছে ছিল না, এত হারে খাওয়া হয়েছে না ওটস এই বিস্কিটটা, ও খাবে চায়ের সাথে, তো আমার মুখে অরুচি এসে গেছে, এত হারে খেয়েছি। তারপরে পিনাট বাটার, এই যে পিনাট বাটারটা, এই তো সামনে 2 দিন পর স্কুল খুলছে, 2 দিন কি কাল বাদে পরশু, তারপরের দিনে সোমবার থেকে স্কুল খোলা, আবার তো সেই টিফিন বানাও, সেগুলো সব জোগাড় করে নিলাম। তো এই পিনাট বাটার বাড়িতেও ওরা খায় ব্রেড দিয়ে মাঝে মধ্যে। এটা হচ্ছে 462 গ্রাম এটা, আর এটা মানে অফারে এটা পাওয়া গেছে 140 টাকায়। তো এটা আসল প্রাইস হচ্ছে 210 টাকা, মানে কেটে দেখেন 140 টাকা করা আছে, ঠিক আছে। তো এই পিনাট বাটারটা, ড্রাই ফ্রুটস নেওয়া হয়েছে, ড্রাই ফ্রুটসটা অনেক মিক্সড, এটা হচ্ছে সব কিছু আছে এর মধ্যে। তো এটার মধ্যে কাজু, আমন্ড থেকে শুরু করে আখরোট থেকে শুরু করে খুব টেস্টি হয় এটা। খিদে পেলে অনেক সময় এটা খেলেই না আর কিছু খেতে লাগে না, গাড়িতে থাকলেও সুবিধা, তো গাড়িতেই দিয়ে দেবো ওর জন্য কিছুটা, আর বাকি বাড়িতে থাকবে, গাড়িতে নিলে সুবিধা হয়, অনেক সময় খাবার দাবার খাওয়া হয় না, তখন ড্রাই ফ্রুটসটা থাকলে খেলে ভালো আর কি। তো এটা নেওয়া হয়েছে, এটা হচ্ছে 405 গ্রাম, 549 প্রাইস। কোনো অফার পেয়েছো? কোনো অফার পাইনি, তো যাই হোক, তো এইটা নেওয়া হয়েছে, অনেক দিন পর আনা হলো, এটা অনেক আগে একবার আনা হয়েছিল, তার মাঝখানে শুধু আমন্ড আনা হয়েছিল আর কাজু অল্প অল্প, এটা মানে এরকম একটা অনেক দিন পরে আনা হলো। তো ডালিয়া নেওয়া হয়েছে, একাদশীতে ডালিয়া, আমার তো এবার 2টো একাদশী পুরো মানে করলাম না, মানে একটাতে তো ছিলামই না, একটাতে মনে হয় দীঘা গেছিলাম না কি বেশ এরকম কিছু হবে নাকি, তার আগে পেছনেই ছিল একাদশী, না আমার শরীর খারাপ ছিল, আমি খুব অসুস্থ ছিলাম, সেই একাদশীটা করতে পারিনি, এই একাদশীটাও হয়নি। তো যাই হোক, ডালিয়াটা একাদশীতেও কাজে লাগে, আর এমনিও না খাওয়া যায়, ডালিয়া খাওয়া খুব ভালো। তো 2 প্যাকেট ডালিয়া। আর তারপরে এটা হচ্ছে আমার ঠাকুরের জন্য, এটা ওই মা লক্ষ্মীর ভোগের জন্য মিষ্টি, তো এটা আমি নিয়েছি, বেছে বেছে নিচ্ছিলাম, যেটা নকুনদানা নেবো না, মিষ্টিটা নিই, সব মোড় থেকেই নেওয়া, মোড়ের প্যাকেট, তো মিষ্টিটা নিয়েছি। আর তার সাথে নিয়েছি এই দেশলাইটা, এই যে সোয়া সসটা আসলে ওই চাউমিনে না দেওয়া হয়, আমি অনেক বছর হয়ে গেছে সোয়া সস ব্যবহার করি না, আসলে এই জিনিসটার কথা ভুলেই গেছি। আজকে ওই চিলি সসটা নেওয়ার সময় হঠাৎ করে মনে পড়লো যে সোয়া সসটাও নিই, এটা ওই চাউমিনে দিলে একটুখানি দিলে বেশ ভালো হয়, সেই জন্য এটা নেওয়া হয়েছে, ঠিক আছে। আর তার সাথে চিলি সস, এই যে এটা হচ্ছে চিলি সস, এটা ওরা ভালোবাসে মানে নুডলসের সাথে খেতে, বা কোনো মানে পকোড়া টাইপের বা সিঙ্গারা এরকম টাইপের জিনিস সেরকম কিছু বানালে বা আনলে সেগুলোর সাথে ভালোবাসে, তো এটা নেওয়া হয়েছে চিলি সস। এটা ওই বিষ্ণুপুরে যখন গেছিলাম তখন ওখান থেকে, যখন কৃষ্ণনগরে শপিং করতে গেছিলাম তখন থেকে ওদের খাওয়া অভ্যেস হয়েছে, ওখান থেকে নিয়েছিলাম, তারপর থেকে এটা চাই, তো এটা নেওয়া হয়েছে। তারপরে একটা বডি ওয়াশ, এই যে লাক্সের বডি ওয়াশ নেওয়া হলো, আমি এটা কোনোদিনই ব্যবহার করিনি, বললো নাকি এটা ভালো, তাই এটা নিলাম, তুমি নিলে, সরি
99, তাই তো? 99 এটা প্রাইস। তো গেল এটা। এই একটা হেয়ার সিরাম ও নিয়েছে, বেছে বেছে ভাগ্য ভালো নিয়েছে, আমি তো এটা কথা ভুলেই গেছি। এটা হচ্ছে স্ট্রিক্সের একটা হেয়ার সিরাম একটা দরকার চুলের জন্য, তো এই যে এটা নেওয়া হয়েছে। তারপরে এই একটা ফেস ওয়াশ ওখানে সেরকম দেখিনি যেটা আমি ব্যবহার করি, তো সেই জন্য এটা নিয়েছে না, ক্লিন অ্যান্ড ক্লিয়ারটা নেওয়া হয়েছে। আর আমি কেমিক্যালের কিছু ব্যবহার করি না, যদিও আমার আছে কেয়াশেটের ফেস ওয়াশ, ওটা ফুরালে এখনও টাইম আছে, অনেকদিন হয়ে যাবে। তো এটা নিয়েছে, এটা ওর যেহেতু অয়েলি স্কিন, এটা সবাই মাখে। আর তারপরে ওডোনিল নিয়েছে। আচ্ছা গেল হাক্কা নুডলস, এই যে এটা ওদের টিফিনে যেদিন দেবো সেদিনই বানাবো। হাক্কা নুডলসটা নিয়েছি বড় প্যাকেট, এটা দাম, এটা মানে কোয়ান্টিটি হচ্ছে এটা 110 টাকা দাম, ঠিক আছে। তো তারপরে একটা ফ্যাব, এই যে এই ফ্যাবটা নেওয়া হয়েছে, এটা ওয়াশিং মেশিনের জন্য স্পেশালি, কিন্তু এটা এমনিও কাচা হয়, আমরা কাচি, অসুবিধা বেশ ভালো আর কি, জামা কাপড় কাচার জন্য ভালো, জামা কাপড় হোক কি অল্প একটু দিলেই বেশ ভালো কাঁচা হয়ে যায়। তো এটা বড় নেওয়া হয়েছে, বড় বলতে এটা আরেকটাও বড় ছিল, মানে অত বড়টা নিয়ে লাভ নেই। তো এটা হচ্ছে 825 গ্রাম, ওটা আরও অনেক বড় প্যাকেট ছিল, এটা অনেক বড় আমার কাছেই। তারপরে হ্যান্ড ওয়াশ, এই যে হ্যান্ড ওয়াশ নেওয়া হয়েছে, এটা বাই ওয়ান গেট ওয়ানে হ্যান্ড ওয়াশটা সন্তুরের। তো এটার দাম নিয়েছে 99, হ্যাঁ 99-এ বাই ওয়ান গেট ওয়ান। বড় বড়ই আছে, 200 ml করে এক একটা, মোটামুটি ভালো ঠিকঠাক সাইজ। এই যে এটা হচ্ছে ওই মেয়োনিজ নিয়েছি, ছোটো ছোটো নিয়েছি, কারণ মেয়োনিজ আমি খুব একটা ব্যবহার করি না, খুব রেয়ারলি যখন স্যান্ডউইচ বানাই তখন হয়তো লাগে, সেজন্য এই ছোটোগুলো নিয়েছি। 2টো মেয়োনিজ নিয়ে, ভেজ মেয়োনিজ। হচ্ছে ওই সবুজ মুগ ডাল, এটা আমি নিয়েছি, এটা আমি একটা জিনিস বানাবো, আমি দেখেছি এটা ভিজিয়ে অঙ্কুর বার করে খাওয়াটাও ভালো, এমনিও মনে হয় ডাল বানানো যায়। তো এটা এই জন্যই নেওয়া, অনেক দিন ধরে ভাবছিলাম কিন্তু ভুলে যাই, আজকে চোখের সামনে পড়েছে, সেজন্য নেওয়া হয়েছে এটা। সবুজ মুগ ডাল, সবুজ গোটা মুগ আর কি, 500 গ্রাম, টোহল মুগ যেটা, 105 টাকা দাম। এই এটা 500 গ্রামের প্যাকেট। তারপরে নো গার্লিক নো অনিয়ন সস একটা, এটা নেওয়া হয়েছে, এই যে বড়, এটা কাজে লাগে, পাস্তা বানাতে বিশেষ করে কাজে লাগে, আর সস হিসেবেও তো এটা খাওয়া হয়। তারপরে এই যে দইয়ের একটা ডাব্বা নেওয়া হয়েছে, এই যে এটা না খুব ভালো আর কি, এরকম প্যাকেজিং করার পর থেকে না খুব সুবিধা হচ্ছে, কতগুলো যেরকম জমলো, এটা দিয়ে এক কাজ করা যায়, এটা দিয়ে কিন্তু মানে গাছ লাগানোর টব বানানো যায়। তো সেটাই আমি ভেবেছি, অনেক কিছু ব্যবহার করা যায়, বা ছোটো মগ বালতি হিসেবেও ব্যবহার করা যেতে পারে ঢাকাটা খুলে। তো কিন্তু আমার মনে হলো এটা না টব ভালো হবে, মানে ফুল গাছের বা গাছের টব। তো যাই হোক, এটা দই গেল। তারপরে হচ্ছে দুধের প্যাকেট নেওয়া হয়েছে, অনেকদিন পরে এই দুধটা আনা হলো, একটু চাটা খাওয়ার জন্য, মানে ইচ্ছা করে মাঝে মাঝে এই দুধটা দিয়ে চা খেতে, বা আমি ভেবেছি একটু আইসক্রিম বানাবো, সেটাও বানাতে পারি, তো এই জন্য এরকম 4টে প্যাকেটও নিল। তো বড় প্যাকেট নিচ্ছিল, আমরা ছোটো ছোটো নাও, কি করবো না করবো তো জানি না, ছোটো ছোটো 5টা নিয়েছে দেখলাম। তো এই একটা, এই 4টে, আর একটা হচ্ছে এইটা হচ্ছে 5টা প্যাকেট। ধূপ নিয়েছি, এই ধূপগুলো আমি যেহেতু মা লক্ষ্মীর সামনে জ্বালি, তোমরা দেখেছো, এরকম 2টো ধূপ নিয়েছি, চন্দনের ধূপবাতি, মানে এটা কোনো কাঠি না, ধূপবাতি। তো তার সাথে একটা হলুদের প্যাকেট, কারণ ওগুলো আলাদা এনেছেও, তো সেজন্য একটা হলুদের প্যাকেট আমি নিয়েছিলাম ওখান থেকে। আর একটা হচ্ছে এটা অ্যালোভেরা জেলটা দরকার ছিল, ওয়াওয়ের যে অ্যালোভেরা জেল, মানে যেটা ওই ব্যাম্বো, ওটা খুব ভালো ছিল, ওটা শেষ হয়ে গেছে, তো ওটা এখানে পাওয়া যাচ্ছে না, ওটা মনে হয় কলকাতায় গেলে হয়তো পাওয়া যাবে। তো ওই জন্য এইটাই অ্যালোভেরা জেল, সেই পতঞ্জলিটাই আবার আনা হলো। তার মধ্যে জিরে, এই যে জিরে, তারপরে হচ্ছে ব্রিটানিয়া থিন বিস্কিটের প্যাকেট, তারপরে ঠাকুরের বাতাসা, ওগুলো দেখালাম না, এটা হচ্ছে জিরের গুঁড়োর প্যাকেট। এখানে আছে মটর ডালটা 1 কিলো আছে, এগুলো সব কালকে ঢালবো, তখন তোমাদের সাথে শেয়ার করবো। আর বাকি হচ্ছে মুগ ডাল, এই যে মুগ ডাল, এগুলো কিন্তু বাজার থেকে, মানে আমাদের মুদিখানা দোকান যেখান থেকে আনে সেখান থেকে নেওয়া, ঠিক আছে, তো এগুলো আলাদা। আর এটা হচ্ছে বাতাসা ঠাকুরের, চালটা বার করলাম না। 1 প্যাকেট ময়দা, এই যে 1 প্যাকেট ময়দা, এটা, তার সাথে গেল চাল। আমাদেরকে বাসনগুলো দেখিয়ে দিই, বাসনের দোকানে গেছিলাম, কি কিনেছি তোমরা দেখে নাও। তো সবার আগে দেখাই, আমি আমার জিনিসটা আগে দেখাই, যেটা হচ্ছে আমি নিয়েছি একটা স্টিলের হাঁড়ি, সসপ্যান নিতে গেছিলাম, ঠিক
ঠিক আছে। তো সসপ্যান নিতে গিয়ে আমি হাঁড়িটাই আমার কাছে মনে হলো বেশি ভালো। সসপ্যানটা প্রচণ্ড ভারী ছিল তলাটা, আবার দেখলাম সসপ্যানে মানে ফ্যানটা ঝরাতেও অসুবিধে, সেজন্য আমি হাঁড়ি নিলাম। তবে হ্যাঁ, হাঁড়িটা এবার খুব সুন্দর হয়েছে, সাইজটা দেখো। এটা হচ্ছে হাঁড়িটা, স্টিলের হাঁড়ি, ইন্ডাকশানে রান্নার জন্য। ইন্ডাকশানেও করা যাবে, গ্যাসেও করা যাবে, সেটা কোনো ব্যাপার না। তো এই যে এই হাঁড়িটা নিয়েছি। আর এই যে এটা হচ্ছে, এটা ঢাকা। তো আমার যে আগের হাঁড়িটা ছিল তার থেকে এক সাইজ ছোট নাকি, মানে পেটটা মানে চওড়া আছে, হাঁড়ির যে চওড়াটা কিন্তু বেশি। এই যে আগে যে হাঁড়িটা ছিল ওটা কিন্তু একই সাইজ না। তো যাই হোক, এই হাঁড়িটা নিয়েছি, স্টিলের হাঁড়ি। এটাতে ভাত রান্না করব আগামী দিন থেকেই। দেখি, প্রথমে কিছু দুধের কোনো আইটেম মনে হয় কিছু একটা করে নিতে হয়, তারপরে মনে হয় রান্না করতে হয় যে কোনো নতুন বাসনে, তাহলে পোড়া লাগে না। তো সেটাই কালকে করব। এর সাথে সেট। তো সাইজটা একদম ঠিকঠাক আমাদের ফ্যামিলির জন্য, কোনো অসুবিধা নেই, মানে একদম পারফেক্ট। তো আর আগেরটার থেকে একটু ছোটো, তো ওই জন্য ক্যারি করতেও সুবিধে। আর ভালো হয়েছে হাঁড়িটা, মানে অন্যরকম শেপ। তো কেমন হয়েছে জানাবে। এটাই মেন উদ্দেশ্য ছিল। অনেক সসপ্যান দেখলাম, এটা ওটা দেখলাম। হ্যাঁ, আরেকটা জিনিস আমার পছন্দ হয়েছিল, এটা হচ্ছে তলায় কোটিং করা তামার, কিন্তু ওটা তো ইন্ডাকশানে হবে না, সেজন্য ওটা দেখলাম নিয়ে লাভ নেই, সেই গ্যাসেই করতে হবে। তো যেটা আবার ইন্ডাকশানে হবে সেটা আবার দেখছিলাম ভেতরটা অ্যালুমিনিয়াম, বাইরেটা আবার ননস্টিক। তো ওটা আমার একটু কেমন লাগছে, দেখতে সুন্দর, কিন্তু যেহেতু ভেতরটা অ্যালুমিনিয়াম সেজন্য আমার ওটাও পছন্দ ছিল না। তো আমার মানে চাইছিলাম স্টিলের হাঁড়ি। অনেক খোঁজাখুঁজি করে ওনারা বড় হাঁড়ি, মানে উনি বড় হাঁড়ি দেখাচ্ছিলেন। অনেক পরে যখন মানে আমরা বিল মানে পে করে দেবো ওই সসপ্যানটা নিয়ে, হঠাৎ করে দেখলাম ওনার আদার্স একটা বাস্কেটের মধ্যে এই স্টিলের ছোটো হাঁড়ি রয়েছে। তারপরে নিলাম, বললো নাকি পরে নিয়ে আসছে। তো যাই হোক, একটা কড়াই নিয়েছি, এটা দিদি কিনতে বলেছিল আসলে ওইবার বিষ্ণুপুরের জন্য। তো ওখানে যে কড়াইটাতে রান্না করে দেওয়া হয়, তো সেটা দিদি শাশুড়ি মার জন্য। তো যে কড়াইটা রান্না করে সেই কড়াইটা আর কি নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। তো ওই জন্য দিদি বলেছিল একটা কড়াই কিনে দিতে। তো সেই জন্য দিদি দায়িত্ব দিয়েছিল। তো সেই কড়াইটা কিনলাম, দিদিকে দেখিয়ে ছবি পাঠিয়ে কিনেছি যেমনটা বলেছে। ওখানে যিনি রান্নাবান্না করে আর কি দেন, যিনি দেখাশোনা করেন, উনি যেরকমটা পারবে সেই হিসেবেই জিনিসটা কেনা। ওখানে তো গ্যাসে রান্না হয়, তো ওই জন্যই। তো এই বলেছে অ্যালুমিনিয়ামের কড়াই কিনতে। তো যেরকম কড়াই হ্যান্ডেল ছাড়াই কড়াই, আমারও একটা ইচ্ছা আছে এরকম একটা কড়াই কেনার। তো যেহেতু অ্যালুমিনিয়াম, তো ওর জন্য আমি মানে অ্যালুমিনিয়ামের কড়াই, এটা যদি হ্যান্ডেল ছাড়া, এটা মনে হয় বেশি ভালোই হবে। কারণ হ্যান্ডেল দেওয়া আমার একটা আছে, ওই হ্যান্ডেলের গোড়ায় গোড়ায় ময়লা জমে এটা পরবর্তীকালে দেখতে বাজে হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো হ্যান্ডেল ছাড়াটাই বেশি ভালো। তো এই কড়াইটা খুব বেশি বড়ও না, আবার একেবারে ছোটও না, খুব সুন্দর একটা সাইজ, একদম ঠিকঠাক। তো এর সাথে একটা ঢাকাও নিয়েছি আর কি, দিদি বলেছিল ঢাকা দেওয়া নিতে। এটার দাম নিয়েছে 368 টাকা, না নাকি 365 টাকা? ও 365 না 368, যাই হোক হবে। আর গেল। আর আমার হাঁড়িটার দাম নিয়েছে 440 টাকা। যে হাঁড়িটা দেখালাম, হাঁড়ি উইথ ঢাকনা, 440 টাকা। নাকি ঢাকনাটা আলাদা দাম, নাকি হাঁড়িটা 400? আচ্ছা, টোটাল 440 টাকা, হাঁড়ি ঢাকনা একসাথে তো ওজন করলো। হাঁড়ি আর ঢাকনাটা দিয়ে 440 টাকা। আর এর কড়াইটা, শুধু কড়াইটার দাম নিয়েছে 365 টাকা। সামান্য একটু কমিয়েছে বিল পে করার সময়, দুটো একসাথে নেওয়ার পরে। আর ঢাকাটা, এই যেটা হচ্ছে ঢাকাটা আলাদা কিনতে হয়েছে। প্রথমে স্টিলের ঢাকা নিচ্ছিলাম, ওটা 150 টাকা চাইছিল বাবা। প্রথমে স্টিলের ঢাকাটা নিচ্ছিলাম 150 টাকা। তারপরে বললাম যে না, যেটা ধরে ওঠাতে পারবো ওরকম ঢাকা আছে, এরকম ঢাকা আমি দেখেছিলাম। বলছে হ্যাঁ আছে। তারপরে এই ঢাকাটা কি দিল। তো এটাই ভালো, মানে মানে জিনিসটা ধরো সরাতে, ঢাকাটা সরাতে সুবিধা হবে, এই করতে হবে। একটা একদিকে ভালো হয়েছে। তো কড়াইটা এই যে, এটা দিদির ওই বাড়ির দিদির বাড়ির জন্য আর কি, বিষ্ণুপুরের জন্য। ওটা কালকে সকালেই ও নিয়ে যাবে। তো ওনার যে রান্নাবান্না যিনি করেন তার জন্য, মানে ওনাকে রান্না করে দেন। তো এই ছিল কেনাকাটা আজকে। কিন্তু তাও দু একটা জিনিস, মানে গোপালের একটা টিফিন বক্স আমি নিতাম, তো সেটা আমি পাইনি ওখানে। আর মনে হচ্ছে ওই দোকানটায় ছিল কিছু ভালো ভালো টিফিন বক্স, মিল্টনেরও ছিল, কিন্তু আমার দেখার সময় ছিল না। এতটা দেরি করে ফেললো এই হাঁড়িটা আর এই কড়াইটা দিতে, বিল করতে। উনি আসলে দোকানের ওনার না, মানে উনি হচ্ছে কাজ করেন আর কি, স্টাফ। তো ওই ভদ্রমহিলা কিছুই জানেন না, সব মানে প্রত্যেকটা জিনিসের জন্য ফোন করে উনি জিজ্ঞেস করছে, ওজন করছে, ফোন করছে, এত ওজন হচ্ছে, কত দাম নেব, এরকমভাবে করতে করতে আরও কয়েকজন ছিল, সেই কাস্টমারগুলোকেও ছাড়তে উনি লেট করেছে, ওনাদেরকেও দেরি করাচ্ছিল। তো স্বাভাবিকভাবে ওনাদেরকে ছেড়ে দিয়ে আমাকে দিতে দিতে আরও লেট করিয়েছে, মোটামুটি আধ ঘন্টা পেরিয়ে গেছে এই দোকানে। তো আমি লাস্টে ফেড আপ হয়ে গেছিলাম যে না, আর কিছুর জন্য আর দেরি করবো না, এই দুটো নেওয়া হয়েছে তাই বেরিয়ে পড়লাম। তো ভেবেছিলাম দুজনে একটু রাস্তায় কিছু একটু চা ফা কিছু একটা খাবো, ফুচকা টুচকা ভেবেছিলাম, মানে খিদে পেয়েছিল একটা টাইমে। কিন্তু এই যে দেরির জন্য আর কিছু হলো না খাবার। লাস্টে বাড়িতে এসে একটা আইসক্রিম খেলাম, ওই কর্নেটো আইসক্রিম এনে রেখে গেছিলো ওদের জন্য। তো আমি এসে একটা আইসক্রিম খেলাম।
তারপরে ওই রান্নাবান্না করলাম, তারপরে রাতের খাওয়াটা আজকে একটু লেট হয়ে গেল আর কি, মানে অন্যদিনকে 9:30 10টার মধ্যে আমাদের খাওয়া হয়ে যায়, আজকে খেতে খেতে 10:30 বেজে গেছিলো, 10:30 ঊর্ধ্বে হয়ে গেছে। ওদেরকেই তো খাওয়ালাম প্রায় 10:30টার কাছে, 10:20 10:30 এরকম। তারপরে আমরা খেলাম। আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করলাম, অনেকটা মনে হয় বড় হবে আজকের ভিডিওটা, মোটামুটি 20 মিনিট মনে হয় ক্রস করে যাবে, জানি না, দেখতে হবে এডিট করার সময়। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে চলে আসবো। আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। টাটা বাই বাই, রাধে রাধে, গুড নাইট।